জি না, আমি আমাকে যে 3টা নাম্বার দিছে, একটা নাম্বার হোয়াটসঅ্যাপ পাইনি। এখন কি হোয়াটসঅ্যাপ নাই নাকি আছে? তাই আচ্ছা, আমি চেক করবো তাইলে। হ্যাঁ দিব, কিন্তু আমি বললাম না, ওই যে 3টা নাম্বার পাইছি, একটা তো হোয়াটসঅ্যাপ নাই দেখি। শিওর আছে? হোয়াটসঅ্যাপ আছে? তাহলে একটা কাজ করো, আমার নাম্বারটা নিয়ে রাখো, নিয়ে ওখানে একটা মেসেজ দিয়ে রাখো। দেখো, আমাকে একটা মেসেজ দিলে আমি তাহলে করে দিব, হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে গ্রুপে অ্যাড করে দিব। 01914 186 456। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা যে ফর্মুলা গুলা করছিলাম তার মধ্যে জি হুম। আচ্ছা ঠিক আছে, ভালো কথা বলছেন। ঠিক আছে, ইনশাল্লাহ বলিও, হ্যাঁ যখন লিখবো তখন হচ্ছে বলবো যে 2 × a² + b², এটা ফর্মুলা কি? a+b² প্লাস হচ্ছে কি a−b²। এটা কখন ইউজ করব? যখন হচ্ছে যে a²b² ভ্যালু বের করতে হবে এবং a+b দেওয়া আছে, a−b দেওয়া আছে। a² + b² এর কিন্তু আরো দুইটা ফর্মুলা আছে। একটা হচ্ছে a+b² মাইনাস কি 2ab, আর একটা হচ্ছে a−b² প্লাস হচ্ছে কি। এই ফর্মুলা গুলো আমরা তখনই করব যদি a+b আর ab থাকে, তখন হচ্ছে এটা, আর a−b ab তখন হচ্ছে যে। বাট যদি এমন হয় যে ab দেওয়া নাই, একবার আছে a+b আর একবার হচ্ছে কি a−b, তখন এই ফর্মুলা দিয়ে আমরা a²+b² এর ভ্যালু বের করব। আচ্ছা, আরেকটা ফর্মুলা শিখছিলাম, সেটা হচ্ছে 4ab এর ফর্মুলা। সেটা কি ছিল বলেন দেখি? a+b² মাইনাস হচ্ছে a−b কি হোল স্কয়ার। আচ্ছা, সবাই শীট নিয়ে আসছি? দেখেন তাহলে আমরা হচ্ছে টাইপ ধরে ধরে করি। টাইপ হচ্ছে 5। আমি আপাতত 3.1 কে টার্গেট করে আগাই, কারণ তোমাদের 3.2 যদি আমার সিলেবাসে না থাকে তাহলে তো এক্সট্রা করে এখন লাভ নেই। সো 3.1 এ যা যা থাকতে পারে সেই রিলেটেড টপিক তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। 68 নাম্বার, টাইপ 5, 68। পাওয়া গেছে প্রশ্ন? 68 নাম্বারে কি গিভেন দেওয়া আছে? তাহলে আমাদেরকে যে যেটা প্রুভ করতে হবে বা যে ভ্যালু বের করতে হবে, সেটা হচ্ছে 24 mn ইন্টু হচ্ছে কি m² প্লাস হচ্ছে n²। একটা ম্যাথ কিন্তু একাধিক নিয়মে করা যেতে পারে। আমরা লাস্ট ক্লাসে এটাও শিখছিলাম যে ab এর ফর্মুলা শিখছিল, বলেন ab এর ফর্মুলা কি ছিল? a+b/2 হোল স্কয়ার মাইনাস হচ্ছে কি a−b/2 হোল স্কয়ার। তো এখন প্রসেস 1 যদি আমরা অ্যাপ্লাই করি, আমরা এইভাবে করতে পারি। প্রসেস 1 যে আমরা এখানে mn আছে, mn টা বের করলাম। তাহলে mn এর ফর্মুলা কি হবে বলেন? m+n/2 হোল স্কয়ার মাইনাস হচ্ছে m+n এর ভ্যালু কত? √6 /2 হোল স্কয়ার। m−n হচ্ছে কত? √5 /2 হোল স্কয়ার।
কত 6 ডিভাইড বাই কত 4, 5 ডিভাইড বাই কত 4। আচ্ছা, ঠিক আছে। এবার দেখেন এখানে আমরা এলসিএম করতে পারি, এলসিএম করলে কত 4 হবে না, 4 আর উপরে হবে কত 6 মাইনাস কি 5 ইকুয়াল টু হচ্ছে কি 1/4। এটা হচ্ছে কার ভ্যালু, এম এন এর ভ্যালু। আর কি লাগবে বলেন তো এখানে, আরটা লাগবে হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তো এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে ফর্মুলা, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2, কোনটা ইউজ করব? দুইটাই করলে হবে, এখানে প্লাস একটা আছে আবার কি আর এম এন তো আমরা বের করে ফেলছি, দুইটাতেই সেম আসে। যদি আমরা প্লাস একটা করি এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2mn, এম প্লাস এন হচ্ছে কত 6, রুট 6 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এম এর ভ্যালু কত পাওয়া গেছে 1 বাই কত 4। সো 6 মাইনাস হচ্ছে কত হাফ, এখানে কত 12 মাইনাস 1 কত আসে 11। দেখেন বোঝানোর জন্য বলি, কেউ যদি হচ্ছে যে এটা লেখার দরকার নাই, যে বললো যে না আমি মাইনাস একটা করবো যেহেতু মাইনাসের ভ্যালু আছে, এম এন তো আছেই, সেও কিন্তু তারা কিন্তু আনসার সেম আসবে, এটা লেখার দরকার নাই, জাস্ট দেখে রাখবে। এম মাইনাস এন কত রুট 5, 2 ইন্টু এম এর ভ্যালু কত 4, কত আসে এটা 5, আর এখানে 1 বাই কত 2, এলসিএম করলে 2 ইন্টু 5 10 প্লাস, দেখেন সেম আসছে না 11/2 আসছে। সো এটা লেখা লাগবে না, জাস্ট আমরা বুঝলাম যে একটা যে কোনো একটা করলে না। লেখা লাগবে না। আনসারটা হ্যাঁ ব্র্যাকেটে লেখা উত্তম, এখন তো শেষ হয় নাই, আমরা তো হচ্ছে যে এম এন আর হচ্ছে এম স্কয়ার এন স্কয়ার পার্ট পার্ট করে বের করলাম। এটুকু কিন্তু কারো কোনো কোশ্চেন আছে, সবাই কি লিখতে পারছেন? এখন আমরা যদি ভ্যালুগুলো বসাই,
এখানে 24 আছে, যে কোনো নাম্বার থাকতে পারে, নাম্বার এখানে ম্যাটার করবে না। এম এর ভ্যালু কত? 1/4। আর এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার কত আসছে? 11/2 আসছে। তাহলে 4 দিয়ে কাটাকাটি করলে কত আসে? 4 ইন্টু 2 মানে 8, 8 দিয়ে 24 কাটলে কত হয়? 3, 3 ইন্টু 11 কত আসবে? 33। এইভাবে আনসার, লাস্টে আনসার পেয়ে যাবে। এবার হচ্ছে দেখেন, আমরা ডাইরেক্ট হচ্ছে হলো গিভেন এক্সপ্রেশন থেকে করতে পারি। প্রসেস 2 লিখে রাখেন, প্রসেস 2। প্রসেস 2 তে প্রথমে একটু ক্যালকুলেট করলাম গিভেন এক্সপ্রেশন। দেখেন এইখানে আমরা অলওয়েজ এম এন আর হচ্ছে হলো এম স্কয়ার প্লাস এন স্কয়ার যখন থাকে, কি থাকবে? এম এন আর এম স্কয়ার প্লাস এন স্কয়ার এরকম যদি থাকে, আমরা অলওয়েজ হচ্ছে হলো যে এইখানে হচ্ছে হলো যে এম এন যেটা আছে এটাকে লিখবো 4mn, আর এম স্কয়ার এন স্কয়ার এর সাথে লিখবো 2m² n²। লেখার পরে এখন দেখেন এখানে ছিল কত? 4 ইন্টু 2 কত হচ্ছে? 4 আর 2 মাল্টিপ্লাই করলে 8, আর বাকি থাকে কত তাহলে? এটা পরে আসতেছে, হ্যাঁ বলার আগে কত হয়? বাকি থাকে কত? এটা হিসাব করে বাকি থাকে কত? 24 লাগবে। এখানে 4 ইন্টু 2 কত হচ্ছে? 8। 8 কে 24 কে 8 দিয়ে ডিভাইড করলে কত? 3 আসে। এখানে 3, 3 আর 4, 3 ছাড়া 12, 12 দুগুণে 24, ঠিক আছে? তো এখন আমরা m এর সাথে 4 রাখবো, তাহলে 4 এর ফর্মুলা করতে পারবো। আর m স্কয়ার n স্কয়ার সাথে 2 রাখবো, তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার করতে পারবো। কেন করতেছি? কারণ m প্লাস n আছে, m মাইনাস n। দেখেন এখানে এই দুইটা ফর্মুলাতে a প্লাস b আর a মাইনাস b আছে, এইভাবে আমরা ডাইরেক্ট করে ফেলতে পারি। এই জন্য এই প্রসেসটা ইজি, হ্যাঁ ওয়ান স্টেপে হয়ে যাবে, ডাইরেক্ট হয়ে যাবে। এবার 4ab এর ফর্মুলা করলে কত হবে বলেন? ইউ পয়েন্ট আমার দেখাতে কত? m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার ইন্টু, এবার 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা কি? তাহলে m প্লাস n হোল স্কয়ার প্লাস হচ্ছে কি m মাইনাস n হোল স্কয়ার। m প্লাস n হচ্ছে √6 স্কয়ার √5 স্কয়ার। পরটাও সেম, শুধু মাঝখানে কি হবে? প্লাস হবে। তাহলে 3 ইন্টু √6 কি স্কয়ার করলে 6 হয়, √5 কি স্কয়ার করলে 5, তারপরে এখানে 6 প্লাস 5, 6 থেকে 5 দিলে 1, আর 6 আর 5 কত? প্লাস করলে 11, 3 ইন্টু 11 কত আসে? 33। আনসার ঘুরে ঘুরে সেমই আসে। জি, এই যে আমরা আনছি এই কারণে যে আমাদের যেহেতু হচ্ছে m প্লাস n m মাইনাস আছে, এই দুটো ফর্মুলা করার চেষ্টা করব। কারণ এই দুটো ফর্মুলাতে এখানে a প্লাস b a মাইনাস b, এখানে a প্লাস b a মাইনাস।
তো এখানে লাগবে হচ্ছে এবি এর সাথে লাগবে 4, মানে যেখানে এম এন থাকবে, পি কিউ থাকবে, এগুলোর সাথে 4 লাগবে। আর যেখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে কি লাগবে? 2 লাগবে। বাকি পাওনা দাওনা এখানে যা থাকে এই পাশে। শেষ লেখা। দেখেন এখানে গিভেন হচ্ছে কি আছে, প্রথমে √7 ইকুয়াল টু কি পি প্লাস কিউ, মানে আমরা রিভার্স করে লিখতে পারি যে পি প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে √7। আর পি মাইনাস কিউ দেওয়া আছে, পি প্লাস কিউ আছে, পি মাইনাস কিউ আছে, কই আছে? একটু ঘুরে দিছে আর কি। দেখেন পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে কি? পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ না? বলেন। ওই যে পি মাইনাস কিউটা এখান থেকে একটু কষ্ট করে বের করে নিতে হবে, আগে যেমন ডাইরেক্টলি দেওয়া ছিল। না, এই পি প্লাস কিউ কত? √7 পি মাইনাস কিউ। 35 এর মধ্যে √7 আছে? 35 কিন্তু কি √7 ইন্টু √5 না? 5 7 35। এবার √7 বোথ সাইড দিয়ে কি বাদ দিতে পারি, তাহলে পি মাইনাস কিউ কত? √5। আগে দেওয়া সরাসরি দেওয়া ছিল, এখন কি মানে পি এখান থেকে বের করে নেওয়া লাগছে। এবার আসেন আমরা লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইড এখানে একটা ভ্যালু মনে হয় বের করতে বলছে, যে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে কি 1/3 পি কিউব ইন্টু কিউ প্লাস হচ্ছে পি কিউ কিউব। এই টাইপের ম্যাথও কিন্তু এরকম। কেন এরকম দেখেন, এই দুইটা থেকে কমন যায় কত সবাই বলেন? লেখাপড়া লেখেন, লেখার জন্য সময় দিব। এই দুইটা থেকে কমন যায় কত? পি কিউ কমন যায়, গুড। পি কিউ কমন গেলে প্রথমটা থাকে থাকে কত? বাকি সবাই বলো না কেন, কি থাকবে? কমন নেওয়া মানে ডিভাইড করা, কি করা? সবসময় খেয়াল রাখবেন, কমন নেওয়া মানে কি করা?
ডিভাইড করা, তাহলে এটাকে যদি পি কিউ দিয়ে ডিভাইড করেন, কিউ কিউ কি কাটা যায়, পি থাকবে কত, পি স্কয়ার থাকবে, কি থাকবে, তাহলে সেকেন্ডটা কত হবে বলেন, কিউ স্কয়ার হবে। এবার দেখেন আগের মতো হয়ে গেছে না, পি কিউ আর পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তো এখন আমরা সবসময় কি করব, আমরা সবসময় যেটা করবো যে পি কিউর সাথে 4 নিয়ে আসবো, আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার সাথে আনবো কি 2 নিয়ে আসবো। এবার বাকি দেওয়া না পাওনা সামনে হিসাব করব, এখানে মাল্টিপ্লাই করা হয়েছে কত, তো 8 কি আগে তো 24 ছিল, 24 থেকে 8 নিতে পারছি, এখন কি 8 আছে, নাই, তাহলে 8 মাল্টিপ্লাই করছি, 8 কি করে দিব, ডিভাইড করে দিব, কি করে দিব, ডিভাইড করে দিব। দেখেন 4 ইন্টু 2 কত হয়, 8, 8 8 কাটা, আর 1/3 আগেরটাই থাকে, তারপরে পি কিউ, বুঝছি। এখন এখানে এই দুইটা মাল্টিপ্লাই করে ফেলতে পারি, এই দুইটা কাজ নাই, এই দুটো হচ্ছে 1/24, আর 4 পি কিউ ফর্মুলা কি, মানে 4ab এর ফর্মুলা, পি প্লাস কিউ হোল স্কয়ার মাইনাস হচ্ছে পি মাইনাস কিউ হোল স্কয়ার, পরেরটা, সরি এটা কিউ স্কয়ার হবে, এটাও সেম, শুধু মাঝখানে কি, বাকিটা পারবেন না, আচ্ছা আমি করে দিই, আপনাদের করার জন্য অনেক ম্যাথ আছে। 1/24, পি প্লাস কিউ কত, √7, √7 স্কয়ার মাইনাস হচ্ছে √5 স্কয়ার, পরটা সেম, শুধুমাত্র কি হবে, মাঝখানে হচ্ছে প্লাস, 7 মাইনাস 5, 7 প্লাস 5, 12, ঠিক আছে। 2 ইন্টু 12 মানে 24, 24 24 কি কাটা ইকুয়াল টু কি 1, এটা কি 1 প্রুফ করতে বলছেন, হ্যাঁ প্রুফ দ্যাট, তাহলে ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড, পাশে আমরা কি লিখে দিব, প্রুভেন অথবা প্রুভড, ঠিক আছে, লেখেন।
লেখা শেষ হয়ে গেলে আপনারা করেন দেখুন যে প্রথমে পড়বেন হচ্ছে 69, তারপরে পড়বেন 67। কি অবস্থা, পারতেছেন? একটাও কি হয়েছে?
কি বুঝতেছি না, কঠিন লাগতেছে, কি পারছেন? গিভেন হচ্ছে ওয়াই হচ্ছে √5 - 2 আর এক্স প্লাস ওয়াই হচ্ছে 2√5। তো দেখেন এর মধ্যে ওয়াই ভ্যালু যদি আমরা বসাই, ওয়াই ভ্যালু দেওয়া আছে √5 - 2 = 2√5, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 2√5 - √5 + 2। তাহলে এখান থেকে এটা চলে গেলে কত হয়? √5 থেকে √5 গেলে √5 প্লাস হচ্ছে 2। তো এখন যদি হচ্ছে হলো যে আমাদের তো এক্স প্লাস ওয়াই আছে, এখন কি লাগবে, কি বাকি আছে? এক্স মাইনাস ওয়াই। তো এক্স হচ্ছে কত? √5 + 2 মাইনাস ওয়াই মাইনাস করলে কত হবে? মাইনাস হবে √5 আর মাইনাস মাইনাসে কি +2, বুঝতে পারেন? তাহলে √5 কাটা কত হয়? এক্স মাইনাস ওয়াই কত? 4। বাকিটা পারা যাবে? এবার বাকিটা চেষ্টা করো। এখানে কাটা কোশ্চেন আছে? মানে আগে ছিল কি যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আলাদা ডাইরেক্ট দেওয়া ছিল, এখানে একটু বের করে নিতে হবে, একটা দেওয়া আছে আর একটা বের করতে হবে, সেজন্য ডাইরেক্ট না দিয়ে ওয়াই দিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখানে এক্স প্লাস ওয়াই হচ্ছে 2√5, এখানে যদি ওয়াই ভ্যালু বসাই এক্স পাবো না? তারপরে আমাদের তো এক্স থেকে ওয়াই মাইনাস করে এক্স মাইনাস ওয়াই পাচ্ছি।